এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার, একটুখানি আগে তো দেখলে একটা ব্লগ শেষ করলাম, ওই যে মাংসটা বসালাম আর এদিকে বেডরুমটা আমি ক্লিন করেছিলাম। অমাবস্যার জন্য তো কতদিন যাবত কাঁচা ধোয়াও করতে পারছি না, ঘর দুয়ারও পরিষ্কার করতে পারছি না, যার জন্য কিন্তু কালকে তো অমাবস্যা ছাড়লো, আজকে কিন্তু আমি কাঁচা ধোয়া বলো ঘর দুয়ার পরিষ্কার বলো সব কিছু কিন্তু করছি। আমি তো প্রত্যেক দিন একটু 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 করে কাজগুলো করে রাখি সংসারের, যার জন্য আমার একদিনে চাপ পড়ে না। তো অমাবস্যার জন্য তো কতদিন যাবত করতে পারিনি, যার জন্য আজকে কিন্তু আমার চাপটা পড়েছে। তো সকালবেলা চা টিফিন যখন করছিলাম তার আগে কিন্তু আমি কাঁচা ধোয়া করতে দিয়ে দিয়েছিলাম মেশিনে কাপড়গুলো ধোয়ার জন্য। তো এদিকে যে কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলোকে এখন ঘরে নিয়ে যাচ্ছি। আর আজকে ড্রাইটা একটু বেশি করে দিয়েছি, মাঝখানে আকাশটা একটু মেঘলা মেঘলা দেখে, সকালে একটু রোদ দেখেছিলাম, আবার আকাশে মানে মেঘলা মেঘলা ভাব দেখেছিলাম, তাই জন্য ভয়ে একটু ড্রাইটা একটু বেশি করে করেছিলাম, যার জন্য কিন্তু কাপড়গুলো শুকিয়েও গেছে। মেশিনের ধোয়া কাপড় চোপড় না তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, আধ ঘন্টাও কিন্তু লাগে না। আর যেগুলো দেখলাম একটু ভারী ভারী একটা সেট শুকিয়েছে, তো এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর না হলে কিন্তু রোদে অনেকটা সময় রাখতে লাগে। এদিকে কাপড়গুলো তো জলে যায় বলো, এতটা সময় রোদে রাখলে বেশ রোদ দিয়েছে জানো তো। তো এদিকে রান্নাঘর ধরো একটু পরিষ্কার পরিপাটি করবো, তো ভাবলাম ওই ব্লগটার মধ্যে যদি এই ভিডিওগুলো শেয়ার করে অনেকটা লং হয়ে যাবে, না হয় নেক্সট মানে আরেকটা ব্লগ বানিয়ে নিই, তাহলে তোমাদের সাথে এগুলো আমার কাজগুলো শেয়ার করতে পারবো। আর তোমরা তো অনেকে আমার কাজ দেখতে পছন্দ করো, মানে বেশিরভাগই আমার কাজগুলো দেখতে পছন্দ করো, যার জন্য কিন্তু আমি তোমাদের সাথে আমার কাজগুলোই কিন্তু শেয়ার করি। তো এদিকে দেখো এবারে সমস্ত কিছু যা যা আছে উল্টো পাল্টে দিচ্ছি। এদিকে বেড কাভার, বেশিরভাগ কাপড়ই আমার কিন্তু শুকিয়ে গেছে, বেড কাভার তারপর উলনা এগুলো কিন্তু শুকিয়ে গেছে। শুধু শুকানোর মধ্যে লেট হবে একটু তোমাদের দাদাভাইয়ের জিন্স প্যান্টটা, ওইটাই একটু শুকাতে গেলে সময় লাগবে। জিন্স প্যান্ট মানে ভারী ভারী জিনিস তো একটু শুকাতে গেলে সময় লাগবে বলো। তো এদিকে আবার মানে হাওয়াও কিন্তু দিচ্ছে, রোদও আছে, এদিকে আবার প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। আজকের কাপড় চোপড়ে ক্লিপ দিয়ে দেইনি, আর রুমাল টুমাল যেগুলো ধোয়া হয়েছে এগুলো আমি ঘরেই দিয়ে দিয়েছি, না হলে এই ক্লিপ খুলে খুলে আবার এগুলোকে ঘরে নিয়ে যাওয়া এটা আর একটা ঝামেলা। কাপড় চোপড় ধুতে গেলে এখন যদিও ঝামেলা নেই, মেশিনে যেহেতু দিয়ে দিই, কিন্তু এগুলোকে রোদে দিয়ে আবার যে শুকিয়ে গুছিয়ে জায়গায় জায়গায় নিয়ে রাখা এটাই হলো গিয়ে বড় কষ্টকর কাজ। তো এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো আগে স্নানে চলে গেল, তো আমি এদিকে ঝোলটা শুকিয়ে নিয়েছি। এই যে দেখো, আর কষানোটা কিন্তু আগেই হয়ে গেছে। এবারে মিট মশলা কস্তুরি মেথি এটা দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট, এবারে রান্নাঘরও পরিষ্কার করে নেব। আর আমার ঘরে না যেদিন মাংস রান্না হবে বাদ বাকি অন্য কোনো কিছু না রান্না করলেও কিন্তু হয়, তবে আবার একটু যদি চাটনি টক করতাম তাহলে আবার খাওয়া হতো। তো কে আর করবে বলো, আজকে সকালে থেকে উঠে মানে 8টার সময় যে ঘুম থেকে উঠলাম তারপর থেকে আমার দুইটা পা আর মানে সুস্থিরে নেই, শুধু কাজ করেই যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে আমাকে, আমার এই কাজকর্ম দেখে বলছে আজকে আবার তোমার হাত ব্যথা শুরু হয়ে যাবে, কালকেও তো করতে পারো। কে বলেছে একদিনেও তো কাজ করতে লাগবে? কে আর কার কথা শুনো বলো, আমি তো কাজপ্রেমী মানুষ, আমার কাজ করতেই লাগবে। তাও ভাগ্যিস তোমার দাদাভাই মাংসটা আমাকে একটু কষিয়ে টুষিয়ে দিয়ে যাওয়ার জন্য আমার কিন্তু এই টাইমটার মধ্যে আমি বেডরুমটা ক্লিন করে নিতে পারছি। কারণ আমি তো ওই সবজিপাতি কেটে মানে মশলাপাতি কেটে রেটে দিয়ে এদিকে মাংসটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম, তো যার জন্য তোমাদের দাদাভাই কিন্তু ফট করে বসিয়ে দিতে পারলো। আর না হলে আমি আজকে সকালবেলা বলিয়ে দিয়েছি আজকে যেন মাংস না নিয়ে আসো, বলার পরে আমি বলেছি আজকে সিম্পল রান্না করে নেব, কারণ আমার সংসারে আজকে এক্সট্রা কাজ অনেক রকম আছে রান্না বান্না ছাড়াও, তাই জন্য আজকে যেন মাংসটা না নিয়ে আসে। কিন্তু কে কার কথা শুনে ও বলছে আজকে আনবে, আমি বলেছি তাহলে তুমি আমাকে একটু করে দিয়ে যাও, যার জন্য রাজি হওয়াতে যাক ভালোই হয়েছে। তো এদিকে দেখো এবারে এই যে আমার রান্নাঘরটাও আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই স্নানটা করে আসলেই কিন্তু এদিকে এই মানে সকালের ভাতটা খেয়ে নেব। তোমাদের দাদাভাই আবার ওই যে বাইরে মানে ঘরের যে ডাস্টবিনগুলো এগুলো আবার ফেলতে গেল, তাই জন্য একটু কিন্তু লেটটা হচ্ছে, না হলে এই কাজগুলো কিন্তু এরা এখন করতে পারতাম না। আগে খাওয়া দাওয়া করতাম তারপরে গিয়ে কিন্তু এই কাজগুলো আমাকে করতে হতো। এদিকে দেখো এবারে মশলাদানিটাও মুছে নিয়েছি, মশলাদানিটা মুছে এবারে মশলাদানিগুলোও জায়গায় জায়গায় রাখছি। এই মোছামুছির কাজগুলো মামুছির মধ্যে করা যায়, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু তখন আর আমি করতে পারিনি। অথচ দেখো সারাদিন কিন্তু ফ্রি ছিলাম, ওই একটু একটু কাজ করিনি বললে ভুল করেছি, কিন্তু মানে কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে, এগুলো কিন্তু করতে পারিনি। তো এদিকে দেখো এবারে এই যে রান্নাঘরের কটুকাটিগুলো রেখে সব কিছু মুছে দিচ্ছি। এই কাজগুলো আমি কালকে করতে পারতাম ঠিকই, তো ভাবলাম যে আজকে যেহেতু করছি এটা তোমাদের সাথে শেয়ার করি, কালকের দিনটা না হয় রেস্ট করব, মানে কালকের কাজগুলো তো আমি আজকে করে নিচ্ছি, মানে আজকে এগুলো কিন্তু না করলেও পারতাম। আজকে যেহেতু শরীরটা অনেকটা পরিশ্রান্ত হয়েছে, বেডরুমটাকে পুরো ক্লিন করেছি, এদিকে মোছা টুছা, এদিকে মানে কি একটা মানে কাজের চাপ গেল, তো যার জন্য ভেবেছিলাম যে না আজকে করব না। তো আজকে যেহেতু করছি ভাবলাম যে না কালকে রেস্ট করব, আজকে কাজগুলো আমি করিনি, কোনো অসুবিধা হবে না, কালকের দিনটা তো রেস্ট করতে পারবো, যেহেতু মানে আজকে কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো এদিকে ওই যে ইন্ডাকশানটাও ভালো করে মুছে দিয়েছি, আর এদিকে মশলাদানি আর রেকের কোটোকাটি যা যা ছিল সমস্ত কিছু মুছে রাখলাম, আর এদিকে এই যে ইন্ডাকশানটাও ঢাকা দিয়ে রাখলাম, এখন তো ইন্ডাকশানের দরকার পড়ে না তাই। তো এদিকে দেখো এখানে আমার হাতাগুন্তি রাখার এটাও মুছে দিলাম, আর এদিকে ফিল্টারে জলও তুলে নিয়েছি।
উপরে তো জল তোলা আমার হয়ে গেছে, জলটা তুলে নিয়েছি একটাই কারণে, এক তো বৃষ্টির দিন, তারপর কাঁচা কাপড় চোপড় আজকে ধোয়া হয়েছে অনেকগুলো, তারপর এদিকে কালকে না পরশু দিনকে মনে হয় জল তুলেছিলাম, ইচ্ছে করে কিন্তু আমি আজকে জলটা তুলে নিয়েছি। যখন জল না থাকে তখন জলের অভাবটা বুঝি, জল থাকলে তো বুঝি না। ওই যে অনেক সময় বৃষ্টি আসে, কারেন্ট চলে যায়, বা এমনিতেও কারেন্ট চলে গেছে, জল নেই, তখন যে কী কষ্ট হয়, একটুখানি জল হাত ধুতে গেলেও পাই না, কারণ আমার সব কিছুতেই মোটরের জল ছাড়া আমার ঘরে তো আর জল, মানে আমার ঘরে তো আর জল থাকে না। ওই যার জন্য মোটর হলেই আমার অসুবিধা লেগে যায়, জলটা যদি তোলা না থাকে। এদিকে এবারে ফ্রিজের উপরে যা যা ছিল সমস্ত কিছু নামিয়ে নিলাম, আর এই যে কাপড়টাকে ভিজিয়ে ভালো করে নিংড়িয়ে এবারে দেখো এই কাপড়টা, ভিজে কাপড়টা দিয়ে কিন্তু ফ্রিজটাও মুছে নিচ্ছি। আজকে থেকে কিন্তু ওই যে আজকে থেকে না বলতে আজকে কিন্তু বিকালেই যাবো সেলাইয়ের কাজে। এই অন্য দিন তো তোমার মানে রাত্রিবেলায়ও যায়, বিকালেও যায়, মাঝে মধ্যে দিদির সুবিধা বুঝে বা অন্য সময় আমারও সুবিধা বুঝে। তো ওই যে রাত্রিবেলার দিকে গেলে মানে ক্লাসটা বেশি করতে পারি না, কারণ এখন সন্ধ্যা পুজো দিতে দিতেই না 7টার মতো বেজে যায়, তো 7টা থেকে 8টা 1 ঘন্টা করি, না হলে তো আবার অনেকটা লেট হয়ে যায় বাড়ি আস্তে আস্তে। তাই আর দুপুরের দিকে গেলে তো 4টার দিকে গেলে ওই যে 6টা বাজতে 10 মিনিট 5 মিনিট আগে কিন্তু বাড়িতে আসি, সেটা কাজ বুঝে, কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়, কোনো দিন লেট হয়। তাই তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরে ট্রেটে যা আছে সব কিছু এবারে মুছে মুছে একটা একটা করে কিন্তু জায়গা মতো রাখছি। বাপরে বাপ, এত পরিমাণে আজকে রোদ দিয়েছে, কাপড়গুলো ধুয়েছি, রোদ দিয়েছে, ভালো হয়েছে, কিন্তু সহ্য করার মতো না, কাজগুলো যে করছি কী যে আমার কষ্ট হচ্ছে। তো ভাবলাম যে মানে যেহেতু কাজে লেগেই পড়েছি, আবার অর্ধেক কাজ ফেলে রেখে আবার অর্ধেক কাজ কালকে করব, না করেই নি। আমার না কাজ ফেলে রাখতে যেন ভালো লাগে না, কতক্ষণে করে নেবো, এবার কাজ আমি করে দরকার পড়লে আমার শরীর অসুস্থ হয়ে যাবে, তারপর দিনকে গিয়ে আমি রেস্ট করবো, কিন্তু এটা কিন্তু ভুল। শরীর মানে রয়ে শয়ে কিন্তু কাজ করা ভালো, এখন শরীর অসুস্থ করে নিলে সেই কালকে তো বিছানায় শুয়ে থাকতে লাগবে, ওষুধ খেতে লাগবে, তো সেটা তো ভালো না বলো। তাই জন্য রয়ে শয়ে কাজ করা কিন্তু ভালো, এটা আমার শাশুড়ি মাও বলে, তোমাদের দাদাভাইও কিন্তু বলে যে একটু রেস্ট করে তারপর কাজগুলো করো, বা একদিনের কাজ তুমি দুদিনে মিলিয়ে করো, একদিনে কেন করতে যাও। কিন্তু আমার হলো গিয়ে যে কাজগুলো পড়ে আছে এগুলো কতক্ষণে করব, তারপর না হয় আমি পরের দিন একদম সারা দিন রেস্ট করব, আমার হলো গিয়ে আবার এটা। তো আমার এটাই কিন্তু ভুল, মানে প্রত্যেক দিনেই মানে আমি মনে করি যে নিজের শরীরকে একটু রেস্ট দিয়ে রয়ে শয়ে কাজ করা ভালো, শরীর তো সুস্থ বানিয়ে লাভ নেই বলো। তো যাক, অসুস্থ তো আর হবে না, মানে একটু চাপটা পড়বে, আবার একটুখানি রেস্ট করলে শরীরটা ঠিক হবে, তবে অসুস্থ হবে না বললে ভুল। আবার কখন হাত ব্যথা উঠে যায়, কারণ আমার তো হাত ব্যথা এমনিতেই উঠে যায়, কাজ শুধু করতে হয় না, হঠাৎ করেও কিন্তু হাত ব্যথা আমার উঠে যায়। আর এখন তো একটা বাতের সমস্যা হচ্ছে, দেখবে হঠাৎ করে এই হাত ব্যথাটা আবার কিছুক্ষণ বাদে আবার আরেক হাতে চলে যায়, এই সমস্যায় কিন্তু আমি ভুগছি। এদিকে দেখো রান্নাঘরের পাখাটাও মুছে দিচ্ছে, আর রান্নাঘরের পাখার মধ্যে না শুধু তেল চিটে হয়ে থাকে, ময়লা পড়লেই তেল চিটে হয়ে থাকে। অথচ দেখো রান্না বসিয়ে কিন্তু আমি পাখা চালিয়ে রাখি না, কোনো সময় রান্না বসালে যখন ফোড়নটা দিই তখন আমি সাথে সাথে কিন্তু এই পাখাটা অফ করে দিই। কোনো সময় তোমাদের দাদাভাই খেতে বসলো, তখন আমি রান্না করছি, যেটা সকালের দিকে প্রায়ই হয়ে থাকে, তো তার জন্য কিন্তু পুরো পাখার হাওয়াটা একদম এদিক দিয়ে টেনে আনে, তখন আর জানলা দিয়ে তো আর ইয়েটা যায় না, ধোঁয়াটা, আর একদম তেল চিটে হয়ে থাকে, তাই জন্য পাখাটা ভালো করে মুছে দিয়ে। আর এদিকে এই যে আমাদের যে বসার মোড়াগুলো এগুলো, এটা দিয়ে আজকে সকালে ওই ঘরের পাখাটাও করলাম, এটা একটা উঁচা, তো এটা দিয়ে আমার করতে গেলে সুবিধা হয়। তবে ছোটো টোলটা দিয়েও আমার রান্নাঘরের এটা করা যায়, রান্নাঘরের এটা যদি আবার মাঝখানে লাগানো থাকতো পাখাটা তাহলে তো আমার দ্বারা হতোই না, কারণ আমাদের রান্নাঘরের চাল আমাদের বেডরুমের চাল থেকেও মনে হয় উঁচু, এতটা উঁচু, যেটা আমি তো কোনো দিনই আমি নাগাল পেতাম না টুল নিয়েও। তো এই সাইডে দিয়ে লাগানো হয়েছে, বেশ ভালো হয়েছে। আর ওই সাইড দিয়ে লাগালে আবার গ্যাস ট্যাস অফ হয়ে গেলে, আর আমরা তো সবসময় এই টেবিলের মধ্যে খাই, যার জন্য কিন্তু এই সাইড দিয়ে লাগানো। তবে নিচে বসে কাজ করলে কিন্তু ওই সাইড দিয়ে গিয়েও কিন্তু লাগে, মানে গ্যাসের সামনেও কিন্তু যায়, মানে দাঁড়িয়ে যখন রান্না করি তখন কিন্তু আর হাওয়াটা লাগে না গ্যাসের সামনে। তো এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই চলে আসলো, আমি বলছি একটুখানি 2টা মিনিট দাও, একটু ঘরটা ঝাড় দিয়ে তারপর ভাতটা বেড়ে বসছি, কারণ যেহেতু নিচে বসবো খাওয়া দাওয়া করতে, তাই যা গরম, এই গরমের মধ্যে গরম গরম খাওয়া পাখা ছাড়া তো হবেই না, তো তাই জন্য কিন্তু নিচে বসবো। আর যেহেতু টেবিলটা এইভাবে করে রাখলাম, আগে তো ওইভাবে করা ছিল, মানে আমার ফ্রিজটা এখানে ছিল, তো যার জন্য বাতাসটা কিন্তু এখানেই লাগতো, আর আমাকে নিচে বসতে হতো না। কিন্তু এখন যেহেতু টেবিলটা এইভাবে করা, যার জন্য বাতাসটা না ওই টেবিলের সাইডটা দিয়ে পুরো লাগতে চায় না, পাতে তো লাগবেই না, যার জন্য এদিকে করে কিন্তু করেছি। তারপর আর কি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, তোমাদের দাদাভাইও দোকানে চলে যাবে, এই যে এখন ও রেডি সেডি হয়ে গেল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে 2টা ফটো ফ্রেম নিয়ে আসলো, ওই মানে আমাদের তো ঘরের সামনে যে ফটো ফ্রেম ইয়েটা তো পরে ভেঙে গিয়েছিলো, এইগুলো বলে HD ফটো ফ্রেম না 3D ফটো ফ্রেম বললো আমাকে। তো রাধাকৃষ্ণের ছবি এনেছে, তো বলছে কোনটা রাখবো আমি, তোমাদের কোনটা ভালো লাগছে বলো তো। তোমরা বলতে বলতে যদিও এইগুলো আমার দোকানেও চলে যাবে একটা, তো আমার মনে হচ্ছে সাদাটা রাখলে ভালো হবে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেসবুকে 2টা ফটো পোস্ট করলাম, এখন আর ভিডিও আপলোড করতে পারবো না, কারণ কাজে শেষ হচ্ছে না যেন। কালকে মানে ধোয়া দিয়ে পরিষ্কার এগুলো করতাম, তো কালকে আর করিনি, যেহেতু অমাবস্যা গিয়েছে, ঘরদোর মুছে একটু তো করতে লাগবে, অমাবস্যা ছাড়লে তো এগুলো করতে হয়, তো আমি আর কালকে করিনি, যে না আজকেই করবো, কালকে তো চাপ নিয়ে লাভ নেই। তো এদিকে এই ঘরের কাজ তো সকাল সকাল মানে শেষ করে নিয়েছি দেখলেই।
তো তারপর এই ঘরে এসে এই ঘরটা ক্লিন করে নিলাম, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন ধুয়ে নিলাম, আর এখন বালতির মধ্যে জল নিয়ে নিলাম। তো ঘরটা এখন মুছবো, আর রান্নাঘর একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে পুরো রান্নাঘর একদম পরিষ্কার, সব কিছু যা করার একদম মুছে মুছে পরিষ্কার করে নিই। এদিকে এখন ঘরটা মুছবো, তো তার আগে ভাবলাম কাপড়গুলো আগে গুছিয়ে নিই। এক টাল কাপড় ধোয়া হয়েছে সকালবেলায়, তো তাই ভাবলাম যে কাপড়টা মানে গুছিয়ে নিই, গুছিয়ে এসে রান্নাঘরটা তারপর যাবো স্নানে, তারপর গিয়ে পুজো টুজো দেওয়া আবার। এই যে দেখো 11:30 বাজে এখন। আজকে এই ঘরে সকাল সকাল কাজটা হওয়াতে আমার মাথাটা যেন একটু ঠান্ডা হয়েছে, না হলে মাথা পুরো গরম হয়ে থাকতো। তো এদিকে দেখো এই কাপড়গুলো গোছাতে গেলে কতটা সময় লাগবে। কাপড় ধুতে তো আচ্ছা ধুয়ে নিলাম, কিন্তু এগুলো যে গুছিয়ে আবার জায়গা মতো রাখা, ওইটাই হলো গিয়ে মানে বড় কাজ। তো এগুলো এখন গুছিয়ে নেব। আর আজকে ফেসবুকে আর এখন ভিডিও পোস্ট করতে পারবো না, দুপুরের দিকে পোস্ট করলে করব, কারণ এখন ভিডিও পোস্ট করতে গেলে আমার কাজগুলো আর হবে না। তাই কাপড় চোপড়ের টাল তো ঘরে দেখলেই, তো এগুলো গুছাবো, এগুলো মানে দেখে যেন আমার আরও জ্বর উঠে যাচ্ছে। কতক্ষণ এগুলোকে গুছাবো। আজকে আমাদের এখানে এত পরিমাণে রোদ দিয়েছে, তোমাদেরকে কি বলবো, হাড় কাঁপানো রোদ যাকে বলে, এত এত রোদ দিয়েছে। সকালবেলায় দেখি একবার মেঘলা আকাশ করেছিল, সেটা দেখে আমি ভয়ে ভয়ে কাপড় চোপড় তাড়াহুড়ো করে ধুয়ে মানে মেলে দিয়েছি, যে না আবার কখন বৃষ্টি চলে আসে। আর এখন এত পরিমাণে রোদ দিয়েছে, বাপরে বাপ, বলে না ভগবানের বোঝা বড় দায়, কখন বৃষ্টি আসে কখন রোদ উঠে মানে বোঝা যায় না। মানে ভাব করেছিল কিন্তু যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু দেখো এত পরিমাণে রোদ দিয়েছে, হাড় কাঁপানো রোদ যাকে বলে। আর ওই যে বললাম ঘরগুলো আজকে স্রাব দিয়ে মুছে, যেহেতু ফ্যানাইল নেই, ফ্যানাইল টানতে লাগবে, তোমার দাদাভাইকে বলে দিয়েছি। আর ফ্যানাইল থাকলেও আমি কিন্তু কোনো কোনো সময় স্রাব দিয়েও ঘরটা মুছি, ফ্যানাইলের সাথে স্রাবটা মিশিয়ে ঘর মুছি। স্রাব দিয়ে কিন্তু ময়লা কাটে, ঘরটা বেশ পরিষ্কার হয়। তো এদিকে ঘর দোর মুছে পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম, চলে আসলাম এই ঘরে। আর আমার মুখ চুখ তো একদম ঘামে হয়ে আছে। তো এদিকে এবারে কাপড় চোপড়গুলো গুছিয়ে গুছিয়ে নেবো। দেখো কতগুলো কাপড় চোপড়ের টাল, দেখে তো বুঝতেই পারছো। আর এইরকম আগুছালো কাপড় চোপড়ের টাল দেখলে না, দেখবে ঘরও দেখতে মানে অপরিষ্কার লাগে, মনে হয় ঘর গুছানো না, অপরিষ্কার না ঠিক, মানে আগুছালো লাগে ঘরটা দেখতে। আর নিজেরও যেন গরমকাল, তো নিজেরও যেন এগুলো দেখে যেন আরও গরমটা আমার বেশি মানে লাগছে, আমার তো এরকমই মনে হয়। যার জন্য স্নানে যাওয়ার আগে কিন্তু আমি এই কাপড় চোপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। না হয় একবার ভেবেছিলাম স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপর এগুলো গুছিয়ে নেব, তারপর ভাবলাম যে না, লেট করে একটু পুজো দেবো। এতদিন যাবত তো সকাল সকালে স্নান করে পুজো দিয়েছি, সকাল সকাল স্নান করে নিয়েছি, না আজকে একটু লেট করে পুজো দেবো। যে মানে লেট করে বলতে সবসময় যেভাবে আমি দিই ওই কথাটা বলছি, মানে 1-1:30টার দিকে পুজোটা দেবো। আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে গাছিয়ে যাই, না হলে এগুলো যদি গুছিয়ে না যায় আমার মাথায় এটা মানে একটা চাপ সৃষ্টি হবে যে কাপড়গুলো গিয়ে গুছাতে লাগবে, পুজোও তাড়াতাড়ি দিয়ে নেবো, তারপর কাপড়গুলো যতক্ষণ না গুছাবো আমিও একটু শান্তি পাবো না। যার জন্য কিন্তু আমি কাপড়গুলো গুছিয়ে রাখছি। আচ্ছা তোমাদের এইরকম মানে বায়ুটা কার কার আছে, মনে করো যে ঘর দোর গুছানো গাছানো না থাকলে ভালো লাগে না, কাপড় চোপড় জায়গার জিনিসপত্র জায়গার জিনিস যদি জায়গায় না থাকে ভালো লাগে না। আমার কিন্তু এই বায়ুটা আছে, আমার জায়গার জিনিস জায়গা মতো না থাকলে ভালো লাগে না। আমার মানে কি বলবো, আমার একটুখানি কম খেয়েও আমার ঘর দোর একটু গুছানো গোছানো থাকতে লাগবে। এক একজনের এক একটা প্রতি নেশা থাকে না, এক একজন দেখবে রান্না বসাতে গেলে 4-5 পদে নামিয়ে নেবে, রান্না করতে এতটা ভালোবাসে। তবে আমি রান্নার প্রতি এতটা নেই, যখন আমার দরকার, যখন ঘরে অতিথি আসছে বা আমাদের বিশেষ দিন, তখন তো আমি পদে পদে রান্না করবো, তখন ঘরের দিকে তো টাইম দিতে পারি না। কিন্তু ওই যে প্রত্যেক দিন 4-5 পদে রান্না নামানো, ওইটা আমার দ্বারা হবে না। এটার মধ্যে আমার গাটা যেন গজে না একদম, যে 4-5 পদে রান্না করা। অনেকে দেখবে সুন্দর বসে বসে এত পদের রান্না কিন্তু করতে পারে। আমার হলো গিয়ে আমাকে ঘর দূর গুছানো গাছানোর কাজ দাও, এগুলো আমি করে নেব সুন্দর, রান্না 2-3 পদে নামাতে পারবো। ওই যে 5-6 পদ নামানো একদম আমার তো একদমই ভালো লাগে না। ওই এক একজনের এক একটার প্রতি কিন্তু নেশা থাকে দেখবে। তো এদিকে দেখো সমস্ত কাপড় চোপড় কিন্তু গুছিয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে রুমালগুলোকে এরকম একটা বক্সের মধ্যে রাখি, তাহলে সুবিধা হয় রুমালগুলো খুঁজতে গেলে। ওই এটা পাওয়া যায় না, ওইটা পাওয়া যায় না, এই রুমাল কোথায়, আরেক রুমাল কোথায়। তা আমারই কিন্তু এখানে রুমালটা বেশি, অনেকগুলো রুমাল। আর তোমাদের দাদাভাই রুমালগুলো কিন্তু আলাদা আলাদা করে রাখছি। তোমাদের দাদাভাই তো সব রুমালে সাদা রুমাল ইউজ করে, আর একটা শুধু কালো রুমালের মধ্যে স্টার স্টার দেওয়া এই রুমাল একটা, আর না হলে বাদ বাকি রুমালগুলো কিন্তু সাদা রুমালই। তোমাদের দাদাভাইরও মনে হয় 4-5টার মতো আছে রুমাল। একটা তো ধুয়ে দিয়েছি, তারপর ওই যে দেখো এখানে হয়েছে 2-3টা, তোমাদের দাদাভাই একটা নিয়ে গেল, তো 4টার মতো কিন্তু তোমাদের দাদাভাইরই এখানে রুমাল, আর বাদ বাকিগুলো তো আমারই।
তা আমি বক্সের মধ্যে রেখে দিই, তাহলে যখন দরকার পড়ে রুমালগুলো কিন্তু বক্স থেকে নিয়ে নিতে পারি। তো এদিকে দেখো কাপড়গুলো গুছিয়ে কাপড়গুলোকে জায়গা মতো রেখে চলে আসলাম রান্নাঘরে। এবারে বাসনের টাল গুছিয়ে রাখছি। সকালে যে রান্নাবান্না হয়েছে, বাসন কুসন তো ধোয়া হয়েছে, তো এগুলো গুছিয়ে না রাখলে আবার দুপুরে খাওয়া দাওয়া হবে, বাসন কুসন পড়বে, কোথায় রাখবো? তখন আবার ওই বাসন ধুতে গিয়ে আমাকে এইগুলোকে মানে গুছিয়ে রাখতে লাগবে। যার জন্য এই কাজটা কিন্তু করে রাখছি। সময়ের কাজ সময়ে করে নিলে ভালো। সময় কারোর জন্য দেখবে অপেক্ষা করে কিন্তু থাকে না। তো যার জন্য কিন্তু সময়ের কাজটা সময়ে করে নিলে নিজেরই কিন্তু অনেকটা ভালো হয়। অমাবস্যা তো ছাড়লো কালকে, কিন্তু আজকে কাজ করতে করতে যেন আর শেষ হচ্ছে না। আগে করলাম বেডরুমটা ক্লিন, যাক বেডরুমটা একদম আমার পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। কালকে আর আমার 2-3 দিন যাবত হাত না দিলেও চলবে। তো আজকে তো আর পুরো বেডরুম ক্লিন করিনি, যেরকম সুকেশটা একটু পরিষ্কার করেছি। আর ধুলোবালি এরকম একটা জিনিস, তুমি যেই পরিষ্কার করলে ঘরদোর মুছলে, তারপর দেখবে আবার মানে পরদিনকে আবার ধুলোবালি পড়েছে। ধুলোবালি তো আর আমরা আটকে রাখতে পারবো না হাত দিয়ে, এরকম একটা জিনিস। তো পুরো ঘর ওই যে পাখাটা মুছেছি, তো পুরো ঘর তো আর একদিনে করতে হয় না, যেহেতু অমাবস্যার সময় যে গডরেজটা মুছেছিলাম বা ইয়েটা মুছেছিলাম, একটু একটু করে আমি প্রত্যেক দিনই করে রাখি। তবে বেশি পরিষ্কারের কাজটা কিন্তু আজকেই করেছি। তো আমার আবার 2-3 দিন না করলেও এখন চলবে ওই যে পরিষ্কার তবে আজকে যেভাবে করলাম সেভাবে তো আর প্রত্যেক দিন করি না, মানে অমাবস্যার জন্য কতদিন যাবত করতে পারিনি বলে আজকে কিন্তু সেভাবেও করেছি। না হলে কিন্তু ওই যে যেরকম একদিন সুকেশটা মুছলাম, একদিন ড্রেসিং টেবিলটা মুছলাম, প্রত্যেক দিন তো আর আমি ঘর মুছি না, ওই একদিন ঘর মুছলাম, এইভাবে কিন্তু করি প্রত্যেক দিনই একটু একটু করে। কিন্তু যখন আবার এক সপ্তাহ জমে যায়, যেরকম বাড়িতে আমি ঘুরতে গেলাম, বাড়ি থেকে আসার পর এরকম কাজের চাপ পড়ে, কোথাও ঘুরতে গেলে আসার পর এরকম চাপটা পড়ে, না হলে এমনিতে সবসময় করলে কিন্তু তখন এতটা চাপ থাকে না। আর এদিকে দেখো আজকে স্টিলের বেসিনটাও পরিষ্কার করা হয়েছে, তোমাদের দাদাভাই স্টিলের বেসিনটা পরিষ্কার করেছে। আর এখন যেহেতু মাংস আজকে ধোয়া হয়েছে, তো এটা তো পরিষ্কার করতেই লাগবে। মাংসর থেকেও যখন মাছটা ধোয়া হয়, একটা যে ঘরের মধ্যে আষ্টে গন্ধ হয়ে থাকে কি বলবো, তখন আমার মানে বেসিন না পরিষ্কার করলে চলেই না, পুরো ঘর ধরে যেন একটা আষ্টে গন্ধ করে। তো এদিকে দেখো এবারে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার চিরুনিগুলোও ময়লা হয়ে আছে, ভাবছি একটু চিরুনিটাও ধুয়ে দেবো। আর যেহেতু ওই ফিল্টারের নিচে বালতিটা দিয়ে ঘরটা মুছেছিলাম, তাই জন্য আবার বালতিটা একটু মেজে বসে দিয়েছি। তারপর ঘর থেকে চিরুনিটা নিয়ে আসলাম। তো এই চিরুনিগুলো পরিষ্কারই আছে, এই চিরুনিটাই নোংরা হয়ে আছে, এই চিরুনিগুলো বেশি নোংরা হয়নি, সাদাটা তো একদমই হয়নি। তো যার জন্য ভাবলাম যে না, সবগুলো চিরুনি একসাথে ধুয়ে দিই। আজকে আবার মাথায় করবো শ্যাম্পু করার পর ময়লা চিরুনি দিয়ে তো চুল মানে আঁচড়াতে একদমই ইচ্ছা করবে না। যার জন্য কিন্তু চিরুনিগুলো আমি এখন মানে ব্রাশ দিয়ে একটু করে দিচ্ছি। শাঁখাপোলাগুলো একটু পরিষ্কার করলে ভালো ছিল, কারণ শাঁখাটা অনেক দিনই হয়েছে ময়লা যে হয়েছে। ময়লা বলতে কী হয় বলো তো, এমনিতে ধুলোবালি কিছু পড়ে না, ওই যে মোটরের জলে আমার কদিনও যায় না, মনে হয় 1 মাস হবে বা 1.5 মাস হবে। ব্লগটা দেখলে বুঝতে পারবো, ব্লগে দেখিয়েছিলাম। তো শাঁখাটার মধ্যে না আবারও হলদে একটা দাগ পড়ে আছে, তো যার জন্য শাঁখাপালাটাও পরিষ্কার করতে লাগবে। তবে আজকে আর করতে পারবো না, আজকে আমার কাজ করতে করতে আমার মানে শরীরের জন্য একটুখানি রেস্ট করতে পারছে না, মানে অবস্থা পুরো আমার খারাপ হয়ে গেছে। তো যাক, চিরুনিগুলো এখানে দিয়ে দিলাম, একটু জলটা ঝরে যাক, পরে এগুলো গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো এই গরু একদম গোছানো পরিপাটি, আমার রান্নাঘরও গোছানো পরিপাটি। ঘড়িতে কয়টা বাজে তোমাদেরকে দেখাবো, ঘড়িতে কয়টা বাজে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কয়টার মধ্যে আমার কাজগুলো কমপ্লিট করলাম। এই যে দেখো ঠিক 12টা বাজে, একদম বেডরুম বলো, তারপর কিচেন রুম বলো, সব ঘরের কাজকর্ম কিন্তু আমার 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, একদম রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু। তো এদিকে দেখো রান্নাঘরটাও পুরো পরিষ্কার, একদম চকচকে আছে ধু ঘরে, এবারের জন্য আমার মনটাও শান্তি পাচ্ছে। আর এইদিকে বাইরের অবস্থা দেখেছো কী পরিমাণে রোদ দিয়েছে, বুঝো তাহলে, মানে বাইরেটা যে গিয়ে তুমি একটু ঝাড়ু দেবে সেটা 7 দিনই, ভাগ্যিস সকালবেলায় ঝাড়ুটা দিয়ে দিয়েছিলাম। আর রান্নাঘরটাও ঝাড়ু একবারে হয়নি, পরে দিয়েছিলাম। তো ভাগ্যিস সকাল পুরো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, না হলে যে কি হতো। আর এই সাইড দিয়ে এক জোড়া জুতো ছিল, যার জন্য জুতোটা পরে দিতে পারলাম, না হলে জুতোগুলোও পুরো আগুন হয়ে থাকে। এদিকে মনে হচ্ছে একটুখানি জল খাই, মানে জল তেষ্টাও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তো আগে একটুখানি বসলাম, তারপর গিয়ে কিন্তু ফ্রিজের জলটা খাচ্ছি। তারপর আর কি মোবাইলের একটুখানি কাজ করলাম, মাঝখানে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে গেছে। মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা চার্জে বসিয়ে চলে গিয়েছিলাম স্নান করে এসে দিকে পুজোও দিয়ে নিয়েছি। আজকে আবার গোপাল ঠাকুরের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। অনেকে দেখবো অমাবস্যা ছাড়লে ঠাকুরের আসনে কাপড় চোপড় সমস্ত কিছু ধোয়াধুয়ি করে, তো আমাদের এরকম তো আর নিয়ম নেই। তো আমি গোপালের ড্রেসটা কবেই চেঞ্জ করতাম, তো ঠাকুরটা আর উঠালাম না আসন থেকে, অমাবস্যা ছিল বলে, তাই জন্য আজকে কিন্তু গোপালের ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে দিয়েছি। এদিকে আজকে স্নান করতে গিয়ে অনেকটা সময় লাগলো, কারণ বাথরুম পরিষ্কার করেছি, তারপর এদিকে তোমার এই বাথরুমের যে বালতি জগ এগুলো ছিল এগুলো পরিষ্কার করেছি, মাথায় একটু শ্যাম্পু করেছিলাম। তো তার জন্য আজকে আমার স্নান করতে গিয়েও না অনেকটা সময় লেগেছে। তো এবারে ঘরে এসে আমি যেন শান্তি পাচ্ছি না, এদিকে আমার ওই যে স্ট্যান্ড ফ্যান, এদিকে ঘরের সিলিং ফ্যান সব চালিয়ে দিয়েছি, এত পরিমাণে অশান্তি লাগছে। এবার একটুখানি রেস্ট করবো, আর দেখি যদি পারি
তাহলে একটুখানি ভিডিওর কাজ করে রাখবো। এদিকে দেখো ঘড়িতে বাজে 2টা। তো ঘর দোরের কাজ তো শেষ করে নিয়েছিলাম 12টার সময়, তারপর একটুখানি মোবাইলের কাজ করলাম, বাথরুম পরিষ্কার করলাম, চুলে শ্যাম্পু করলাম, তার জন্য না আজকে আমার দেরি হয়ে গেছে। এদিকে দেখো তারপরেই রেস্টার করলাম না, ওই মোবাইলের কাজ নিয়ে বসলাম। তো প্রায় 3টা 10 মতো বেজেছিল আমার মোবাইলের কাজ সারতে সারতে। মোবাইলের কাজে আজকে যেন উলটপালট হচ্ছে, ঠিকঠাকভাবে হচ্ছে না। তারপর তোমাদের দাদাভাই আসলো 4:15, এবারে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে দিকে সেলাইয়ের কাজে যাব। তো সেলাইয়ের কাজে যেতে যেতে কিন্তু আমার দিকে 4টা 10 বেজে গিয়েছিলো। 5:30টার মধ্যে চলেও আসলাম। 6টা বাজতে 5-10 মিনিট আগে আসি, কিন্তু কারেন্ট ছিল না। কারেন্ট যে গেল লো ভোল্টেজ হয়ে আর আসছেই না। আর দেখো বাড়িতেও চলে আসলাম। আর দিদি আবার আসার সময় দিদিদের বাড়ির ফল দিয়ে দিল, আঁশফল। এটা আমার কাছে নতুন, আমি কোনোদিন আগে খাইও নি, দেখিও নি। ফলটা বলতে পারো আমার কাছে কিন্তু একদম নতুন, ছোটো থেকে বড় হয়েছে, কোনো দিনও আমি দেখিনি। তবে হ্যাঁ, আগে যখন দিদিদের বাড়িতে আমার সেলাই করার জন্য জিনিসপত্র নিয়ে যেতাম, তখন দেখতাম গাছের মধ্যে না এরকম ছোটো ছোটো হয়ে থাকতো, কিন্তু এরকম বড় হওয়ার পর কিন্তু আমি দেখিনি। আচ্ছা, তোমরা এই ফলটাকে চেনো কিনা কমেন্ট করে বলবে তো। আর এদিকে কারেন্টও নেই, কারেন্ট যেহেতু নেই তাই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, না হলে 6টা বাজতে 5-10 মিনিট আগে আসি। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করি। বাই বাই।